मोहब्बत में मुसीबत है ये कुदरत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। न मरता हूँ न जीता हूँ, अजब हालत हमारा है। न मरता हूँ न जीता हूँ, अजब हालत हमारा है। मोहब्बत এমন এক আজব জিনিস, মানুষকে মেরে ফেলে না কিন্তু মানুষকে জিন্দা লাশ বানায় ফেলায়। মোহাব্বত যদি অন্তরের মধ্যে গালেব হয়ে যায়, মানুষের তখন খাইতেও ভালো লাগে না, মানুষের তখন ঘুমাইতেও ভালো লাগে না। 100 বছর আগের ইতিহাস শোনেন। ভারতের মধ্যে আপনারা কম বেশি সবাই অবগত আছেন, ভারতে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে আল্লাহর নবীকে গালিগালাজ করে একটা বই প্রকাশিত হয়েছিল। সেই বইয়ের নাম রঙ্গিলা রসুল। তো উপমহাদেশের সব মুসলমানরা গর্জে উঠল যে নবীর বিরুদ্ধে যেই দুশমন, যেই কুলাঙ্গার বই প্রকাশ করেছে তার নাম ছিল রাজপাল। উপমহাদেশের সমস্ত মুসলমান গর্জে উঠল, রাজপালকে গ্রেফতার করতে হবে। কথা বুঝছেন? লাহোরের বিশাল ময়দান, পাকিস্তানের লাহোরের বিশাল ময়দানে গণ আন্দোলন, প্রতিবাদ সমাবেশ হইতেছে। ওই যে নবীর দুশমন রাজপালকে গ্রেফতার করার জন্য সরকারকে আবেদন জানাইতেছে। তৎকালীন সময়ে ইংরেজ সরকারকে মুসলমানদের পক্ষ থেকে সমাবেশের মাধ্যমে আবেদন জানানো হইতেছে ওই নবীর দুশমন রাজপালকে গ্রেফতার করেন। ইতিহাস শুনেন, মুসলমানদের ইতিহাস। সেই সময় সমাবেশের পাশ দিয়া এক নবীর প্রেমিক হেঁটে যাইতেছিল সমাবেশের পাশ দিয়া। তার নাম হলো গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। গাজী ইলমুদ্দিন বড় কোনো শিক্ষিত ব্যক্তি না, বড় কোনো পণ্ডিত না, সাধারণ একজন মুসলমান, সাধারণ একজন মানুষ। ওই যখন সমাবেশের পাশ দিয়া যাইতেছে তখন সমাবেশের ওইখানে কৌতূহল বশত একটু দাঁড়াইছে। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে, ভাই এখানে কিসের সমাবেশ? অন্য মুসলমানরা ডাক দিয়ে বলে, এখানে নবীর প্রেমিকেরা আগমন করেছে, নবীর এক দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। গাজী ইলমুদ্দিন দাঁড়ায়া ওই সমাবেশের বক্তাদের বক্তব্য শুনতেছে। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সেই সমাবেশের পাশে দাঁড়াইয়া সমাবেশের যেই বক্তারা বক্তব্য করতেছে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেছেন। মনোযোগ দিয়ে শুনলেন, দেখে বক্তারা বলে নবীর এক দুশমন, এক কুলাঙ্গার নবীর বিরুদ্ধে খারাপ ভাষায় একটা বই প্রকাশ করেছে, নবীকে গালিগালাজ করে একটা বই প্রকাশ করেছে। বইয়ের নাম হলো রঙ্গিলা রসুল। কি নাম বইয়ের নাম? কি জোরে কোন? বইয়ের নাম হলো রঙ্গিলা রসুল। সেখানে আল্লাহ নবীকে গালিগালাজ করা হয়েছে। ওই বই যে প্রকাশ করেছে তার নাম হলো রাজপাল। কি নাম জোরে কোন? ইতিহাস মনে রাখেন, তার নাম হলো রাজপাল। রাজপালকে গ্রেফতার করতে হবে। রাজপাল ওয়াজিবুল কতল হয়ে গেছে, মানে তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। ওই সমাবেশের বক্তা আলেম জানাইতেছে রাজপাল ওয়াজিবুল কতল হয়ে গেছে, তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কোন মুসলমান যদি রাজপালকে কতল করতে পারে, হত্যা করতে পারে, তাহলে তার জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ একজন মুসলমান, তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই, তেমন কোনো ক্ষমতা নাই, তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই, কোনো জ্ঞান নাই। যদিও বা ক্ষমতা নাই, বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু অন্তরের মধ্যে এক দামি জিনিস আছে, সেটার নাম হলো নবীজির মুহাব্বত। কি আছে জোরে কোন? নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে আছে। ওই যে যখন নবীর দুশমনের কথা শুনেছে, আবার বক্তা যখন জানায় দিয়েছে নবীর দুশমনকে কেউ যদি হত্যা করতে পারে তার জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্নাত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তরে যেই নবীর মুহাব্বত আছে ওই মুহাব্বতের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেছে। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সমাবেশ শোনার পর ওই যে নবীর মুহাব্বতের অন্তরের মধ্যে যেই ঝালঝালা শুরু হয়ে গেছে, সমাবেশ শেষ করে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর তার বাবা ডাক দিয়া জিগায়, ও ইলমুদ্দিন এত দেরি কেন করলা? সারাদিন কোথায় ছিলা? ইলমুদ্দিন তখন ডাক দিয়া বলে, বাবা অমুক জায়গায় সমাবেশে গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনলাম কোনো এক কুলাঙ্গার নবীর দুশমন নাকি নবীজিকে নিয়ে গালিগালাজ করে একটা বই প্রকাশ করেছে। সমাবেশের বক্তা আরো জানায় দিল ওই কুলাঙ্গার নাকি ওয়াজিবুল কতল হয়ে গেছে, তারে কতল করা নাকি ওয়াজিব হয়ে গেছে। কোন মুসলমান, কোন নবীর প্রেমিক যদি ওই কুলাঙ্গারকে হত্যা করতে পারে
কোন নবীর প্রেমিক যদি নবীর ওই দুশমনকে হত্যা করতে পারে তার জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্নাত। খেয়াল করেন, বাবা এবার ডাক দিয়ে কয় ইলমুদ্দিন, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। যেমন বাবা তেমন সন্তান। মুরব্বীরা মাঝে মাঝে বলে থাকেন গাছ যেমন হয় ফল তেমন হয়, এই জন্য বলা হয় বাবা যেমন হয় সন্তান তেমন হয়। বাবা যদি সুদখোর হয়, বাবা যদি ঘুষখোর হয়, বাবা যদি দুনিয়াদার হয়, বাবা যদি মানুষকে ঠকানেওয়ালা হয়, তাহলে সন্তান কিভাবে ভালো হবে? আগে দেখেন, বলে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। মাঝে মাঝে বিভিন্ন বাবারা আয়েশা বলে আমার সন্তানের জন্য দোয়া করেন। সন্তান পথভ্রষ্ট হয়ে যাইতেছে, সন্তান বিপথে চইলা যাইতেছে। আপনার সন্তানের নামে দোয়া চাওয়ার আগে আপনার নিজের দিকে খেয়াল করেন, আপনার ভেতরে আপনার ইনকামের মধ্যে কোনো হারাম ঢুকতেছে কিনা, আপনার ইনকামটা সৎ আছে নাকি অসৎ হয়ে গেছে। আপনি যদি সুদের টাকায় ঘুষের টাকায় সন্তানকে লালন পালন করেন, আপনি যদি চুরি রাহাজানি ছিনতাই কইরা আইনা তারপরে জোর জবরদস্তি কইরা কোন সম্পদ আইনা আপনার সন্তানকে খাওয়ান, তাহলে আপনি যদি হারাম আইনা আপনার সন্তানকে খাওয়ান, আপনার সন্তান কেমন কইরা ভালো হবে? ভালো হবার পদ্ধতি আসেনি? বাপ যদি খারাপ হয় সন্তান ভালো হওয়ার পদ্ধতি আছে? এখন বাপ খারাপ, ইনকাম করতেছে হারাম, কিন্তু দেখা যায় সন্তানের জন্য দোয়া চায়। হুজুর সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, আগে দেখেন আপনি সুপথে আছেন কিনা, আগে দেখেন আপনি সঠিক পথে আছেন কিনা। নিজের দিকে তাকান, কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, বাপ ভালো হলে সন্তান ভালো হয়। গাজী ইলমুদ্দিনের বাপ কেমন বাপ? সন্তানকে নিষেধ করবে তো দূরের কথা, বরঞ্চ কয় হাই রে, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, সরাসরি আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এইদিকে গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে নবীর মুহাব্বত, এমন মুহাব্বত অন্তরের মধ্যে, মুহাব্বত এমন ভাবে গালেব হয়ে গেছে, এইবার আর ঘুম হয় না। মুহাব্বত যদি কারো অন্তরের মধ্যে ঢুকে যায়, ঘুম খাবার দাবার সব বাদ হয়ে যায়, যায় না? উদাহরণ দিয়ে বোঝাই, দুনিয়ার একজন যুবক যুবতীর মুহাব্বত যদি অন্তরে ধারণ করে না, করে না? যুবতীর মুহাব্বত অন্তরে ধারণ করে কি করে না? যুবতীর মুহাব্বত অন্তরে ধারণ করে। যুবতীর মুহাব্বত অন্তরে ধারণ করার পর দেখবেন ওই যুবকের ঘুম খাওয়া নেওয়া সব বাদ হয়ে যায়, ঘুম খাওয়া গোসল সব বাদ হয়ে যায়। সারাদিন শুধু যুবতীর পেছনে পড়ে থাকে, কিভাবে তারে এক নজর দেখা যায়। যদিও বা যুবক জানে এই মুহাব্বত যদি মানুষ দেখে ফেলায়, এই মুহাব্বতের ধরন যদি, মুহাব্বতটাকে যদি জনমানুষ যাই না ফেলায়, আশেপাশের লোকজন যাই না ফেলায়, যদি যুবতীর বাবা জেনে ফেলে, যদি যুবতীর মা জেনে ফেলে, যদি যুবতীর ভাই জেনে ফেলে, তাহলে ওই মুহাব্বতের মধ্যে আবার মুসিবত আসবে। আসবে কি আসবে না? এমন মুসিবত আসবে, বাবাই তখন ধইরা ওই যুবকটারে ধইরা মাইর দিতে পারে, বাবা যুবকটারে ধইরা আঘাত করতে পারে, শাস্তি দিতে পারে। যুবক জানে এই মুহাব্বত প্রকাশ করতে গেলে মুসিবতের মধ্যে পড়তে হবে, কিন্তু এত মুসিবত এত কিছু জানার পরেও যুবক ঘরে বসে থাকে নাকি মুহাব্বতের পেছনে দৌড়ায়? হ্যাঁ, মুহাব্বতের পেছনে নাকি ঘরে বসে থাকে? এত কিছু জানে যুবক যে ওখানে গেলে যুবতীর মুহাব্বত প্রকাশ করতে গেলে, অর্থাৎ দেখা করতে গেলে, যুবতীর মুহাব্বত, যুবতীর বাড়ির পাশে গেলে তার বাবা আমাকে ধইরা শাস্তি দেবে, তার মা শাস্তি দেবে, তার ভাই শাস্তি দেবে, গালাগালি করবে। এত কিছু জানার পরেও যুবক মুহাব্বত ছেড়ে দেয় না, বসে থাকে। মুহাব্বত এমন জিনিস, মুসিবত জানার পরেও, মুহাব্বত প্রকাশ করতে গেলে মুসিবত আসতে পারে, এই কথা জানার পরেও কোনো যুবক ফিরে যায় না, মুহাব্বতকে ফেলে দেয় না, বরঞ্চ মুহাব্বত অন্তরের মধ্যে আরো বাড়ায়, আরো বাড়ায়। এই জন্য কবি ডাক দিয়া বলেন, মুহাব্বত মে মুসিবত হ্যায়, ইয়ে কুদরত কি নিশানি হ্যায়, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत में मुसीबत है ये कुदरत की निशानी है, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारा है। न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारा है।
মুহাব্বত এমন এক আজব জিনিস, মানুষকে মেরে ফেলে না কিন্তু মানুষকে জিন্দা লাশ বানায় ফেলায়। মুহাব্বত যদি অন্তরের মধ্যে গালেব হয়ে যায়, মানুষের তখন খাইতেও ভালো লাগে না, মানুষের তখন ঘুমাইতেও ভালো লাগে না। ওই গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির অবস্থা এমন হয়ে গেছে, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে, এইবার আর খাইতেও ভালো লাগে না, এইবার আর ঘুমাইতেও ভালো লাগে না, শুধু নবীর দুশমনকে খোঁজ করতেছে, কিভাবে নবীর দুশমনকে পাওয়া যায়। এখনকার সময় তো ইন্টারনেটের জামানা, এখনকার সময় তো ইউটিউব ফেসবুকের জামানা। ইউটিউবের মধ্যে নবীর দুশমনের ছবি চলে আসে, কেউ যদি নবীকে গালিগালাজ করে ফেসবুকের মধ্যে তার ছবি প্রকাশ হয়ে যায়। নবীর দুশমনকে চেনা এখন সহজ, কিন্তু ওই জামানায় নবীর দুশমনের ছবি তো আর ফেসবুকে আসতো না, ফেসবুকই ছিল না, ইউটিউবে ছিল না, নবীর দুশমনকে কেমন করে চিনবে? গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু বান্ধবদেরকে বারবার যায় জিগায়, ও বন্ধু অমুকরে চেননি, নবীর বিরুদ্ধে দুশমনি করেছে, রাজপাল নামক এক কুলাঙ্গার, তাকে তোমরা কেউ চেননি, কেউ চেনে না। এখন কিভাবে চিনবে? চেনার পরেই না শায়েস্তা করবে, কিন্তু চেনার পদ্ধতি কি খুঁজা পাইতেছে না। শেষ পর্যন্ত একজন বন্ধুর সহযোগিতা নিয়া ওই রাজপালের পরিচয় পেয়ে গেল। বন্ধু ডাক দিয়া বলে, ওই নবীর দুশমন রাজপাল অমুক জায়গায় অফিস করে, অমুক জায়গায় তার অফিস, সেখানে যাও, সেখানে গেলে তারে দেখতে পাবা। ইলমুদ্দিন জিগায় তারে কেমনে চিনবো? ওই বন্ধু তখন বলে, তার চতুর্পাশে পুলিশে গার্ড দেওয়া থাকবে। ওই যে আগে আপনাদেরকে বলেছি যে নবীর বিরুদ্ধে কথা কয় পুলিশ দিয়ে তারে গার্ড দেওয়া হয়, ঠিক না? নবীর বিরুদ্ধে যে দুশমনি করে পুলিশ দিয়ে তাদেরকে গার্ড দেওয়া হয়, আর নবীর প্রেমিকদেরকে কারাগারে আবদ্ধ করা হয়। এখন বলে যে পুলিশের মাঝখানে যেই লোক থাকবে ওটাই রাজপাল, নবীর দুশমন। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করে নাই, আর বিলম্ব করে নাই। ওই যে আপনার বাজার থেকে একটা ছুরি কিনে, ছুরি বলে না, সোনা বলে আপনাদের এখানে, কি বলে? ছুরি। একটা ধারালো ছুরি কিনে কোমরের মধ্যে গুজে এরপরে চলে গেছে নবীর দুশমনের অফিসের সামনে। সেখানে যায় অপেক্ষা করতেছে কখন আসবে নবীর দুশমন। হঠাৎ দেখা গেল গাড়ির থেকে নবীর দুশমন নামতেছে, রাজপাল নামতেছে। তখন গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দেখে ওই যে চতুর্পাশে পুলিশ, মাঝখানে একজন ব্যক্তি, বুঝলো ওইটাই রাজপাল, নবীর দুশমন। রাজপাল যখন অফিসে ঢুকছে, গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সবার তালে তালে ঢুকে গেছে। যেই না মাত্র অফিসে যাইয়া চেয়ারে বসছে, আল্লাহর নবীর প্রেমিক গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এক মুহূর্ত দেরি করে নাই। ওই যে কোমর থেকে খঞ্জরটা বের করে, ছুরিটা বের করে রাজপালের বুকের ভিতরে ঢুকাইয়া চিরতরে জাহান্নামী বানায় দিয়েছে। পৃথিবীর সব খুনিরা দেখবেন, পৃথিবীর সব হত্যাকারীরা হত্যা করার পরে পালায় যায়। পৃথিবীর সব খুনিরা খুন করার পরে ওই স্থানে আর দাঁড়ায় থাকে না, কিন্তু রাজপাল এমন নবীর প্রেমিক, খুন করার পরে চিৎকার করে করে বলতেছে, এই যে নবীর দুশমনকে নবীর মুহাব্বত অন্তরে ধারণ কইরা, নবীজির মুহাব্বতে আমি গাজী ইলমুদ্দিন এই নবীর দুশমনকে চিরতরে জাহান্নামে পাঠায় দিয়েছি। এই কারণে তোমরা যদি আমারে গ্রেফতার করতে চাও কোনো অসুবিধা নাই, আমাকে গ্রেফতার করো, আমি জেলখানায় আবদ্ধ হতে রাজি আছি। যেরকম আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, গ্রেফতার হয়ে গেছে। দেখবেন গ্রেফতার হয়ে গেলে যারা আলেম ওলামা গ্রেফতার হয় তাদের রিমান্ড হইতে আর দেরি হয় না। সাধারণ চুরি ডাকাতি ছিনতাইয়ের মামলায়, রাহাজানির মামলায়, যখন চুরি ডাকাতি ছিনতাইয়ের মামলায় যদি কেউ গ্রেফতার হয়, তাদের মামলা কোর্টে উঠতে উঠতে 1 বছর পার হয়ে যায়। কোর্টে উঠতে উঠতে বিশাল লম্বা টাইম। ওই সময়ের ভিতরে সে জেলখানার ভিতরে একদম শাহানশার মতো ঘুরে বেড়ায়। কিন্তু আলেম ওলামাকে, নবীর প্রেমিকদেরকে যদি গ্রেফতার করা হয়, রিমান্ড হইতে দেরি হয় না, মামলা হইতে দেরি হয় না, রিমান্ড হইতে দেরি হয় না, রায় হতেও দেরি হয়। ঠিক না? জোরে কর। হ্যাঁ, দেরি হয় না। এমন এমন রিমান্ড কি তার 2-1 দিনের রিমান্ড, সপ্তাহে সপ্তাহ রিমান্ড, মাসকে মাস রিমান্ড। আমাদের এক বড় ভাই হেফাজতে ইসলামের সদস্য বড় ভাই, উনাকে টানা 52 দিন রিমান্ড দেওয়া হয়েছে। কতদিন বলেন? অপরাধ কি? আল্লাহ প্রেমিক। অপরাধ কি? আল্লাহর বিধান প্রচার করেছে। অপরাধ কি? নবীর কথা প্রচার করেছে। অপরাধ কি? নবীর প্রেম বুকে ধারণ করেছে। এটাই অপরাধ। 52 দিন টানা 52 দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ডের মধ্যে কি করছে জানেন? হাতের নকশাগুলো উঠায় ফেলছে। 16 দিন পর্যন্ত, খেয়াল করে শুনেন, একটা
একটানা 16 দিন একটা রুমের মধ্যে আবদ্ধ রাখছে রিমান্ডে। সেই সময় তার শরীরের 103-104 জ্বর। সে অবস্থায় তার শরীরে 103-104 জ্বর। কাঁথাও নাই, বালিশও নাই, কিচ্ছু দেয় নাই, উল্টা বড় একটা ফ্যান ছাইরা দিয়া সেই ফ্যানের নিচে 103-104 জ্বর অবস্থায় টানা 16 দিন ফেলে রেখেছে। অপরাধ কি? হাতের নখ সবগুলো উঠায় ফেলেছে। অপরাধ কি? একটাই অপরাধ, আল্লাহ প্রেমিক। একটাই অপরাধ, নবীর প্রেমিক, আশিক রাসূল। এটাই অপরাধ। টানা 52 দিনের রিমান্ড। মারতে 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 হাড্ডিগুলো বাঁকা করে ফেলেছে। আপনারা সবাই জানেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, তার খাদেম ছিলেন এনামুল হক ভাই। এমন ভাবে রিমান্ডে তাকে অত্যাচার করা হয়েছে, বেচারা এখন ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। অপরাধ কি? নবীর প্রেমিক। অপরাধ কি? আল্লাহ প্রেমিক। আল্লাহর বিধানগুলো প্রচার করেছে। আল্লাহর বিধানগুলো প্রচার করাই ছিল অপরাধ। নবীর কথাগুলো প্রচার করাই ছিল অপরাধ। আল্লাহর কথাগুলো প্রচার করাই ছিল অপরাধ। কোরআনের কথাগুলো প্রচার করাই ছিল অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখায় দিয়েছেন, আমার ওলিদের সাথে বেয়াদবি করবা, আমার ওলিদেরকে রিমান্ডের মধ্যে আবদ্ধ করবা আর ক্ষমতায় বসে থাকবা না, না আমি আল্লাহ বরদাস্ত করব না। ক্ষমতার থেকে টানা হেঁচড়া করে লাঠি মেরে অপমান করে বিদায় করে দেন। আল্লাহ দেখায় দিয়েছেন। হাদিসের ভাষায় বলা হয়েছে, আল্লাহর নবী জানায় দিয়েছেন, কেউ যদি আল্লাহর নবীর ওয়ারিসদের সঙ্গে দুশমনি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, জিহাদ ঘোষণা করে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি পারা যাবে? বলে পারা যাবে? গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম। যখনই গ্রেফতার করেছে, মাত্র 1 মাসের মাথায় তাকে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির হুকুম দিয়ে দেওয়া হয়েছে। লম্বা ইতিহাস। তৎকালীন সময়ে ওই ফাঁসির হুকুম থেকে উদ্ধার করার জন্য উপমহাদেশের সব মুসলমানরা মিলে পাকিস্তানের সবচাইতে বড় উকিল যিনি ছিলেন তার কাছে গেছেন। নাম বললে সেই উকিল দিয়ে আপনারা চিনবেন। তাকে বলা হয়তো পাকিস্তানের কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ। চিনছেন না আপনারা? মুরব্বীরা চিনছেন না? ওই স্বাধীনতার সময় নাম শুনছেন না? মুহাম্মদ আলী জিন্নাহ সাহেব ছিলেন তৎকালীন সময়ে পাকিস্তানের সবচাইতে বড় উকিল। মুহাম্মদ আলী জিন্নাহর কাছে সবাই গেছে। আশিক রাসূলকে ফাঁসির রায় দিয়েছে, আপনি একটু কিছু করেন না উকিল সাহেব? মুহাম্মদ আলী জিন্নাহ সেই সময় ওই গাজী ইলমুদ্দিনের পক্ষের উকিল হইয়া কোর্টের ভিতরে হাজির। বারবার জজ সাহেবরে বুঝায়, হাইকোর্টে ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এরপরে বারবার জজ সাহেবরে বুঝায়, ছোট মানুষ, 20-22 বছর বয়স, অন্তত ফাঁসির হুকুমটা স্থগিত করেন। ফাঁসির হুকুমের বদলে তারে আপনি যাবজ্জীবন দেন, অসুবিধা নাই। কিন্তু রায় তো আগের থেকেই হয়ে আসছে, উপর থেকে রায় দিয়ে দেওয়া হচ্ছে। অপরাধ কি? নবীর দুশমনকে হত্যা করেছে। অপরাধ ফাঁসি দিয়ে দাও। ফাঁসি ঠেকাইতে পারেনি। শেষ পর্যন্ত মুহাম্মদ আলী জিন্নাহ সাহেব গাজী ইলমুদ্দিনকে বলে, বাবা আমি তোমাকে একটা কথা শিখাইয়া দেই, শুধু কোর্টের এজলাসে দাঁড়াইয়া ওই কথাটা বলতে পারলেই তোমার ফাঁসির রায় স্থগিত হয়ে যাবে। বলে কি কথা? তুমি জজ সাহেবের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবা, জজ সাহেবের সামনে বলবা, আমি যখন হত্যা করেছি আমার মাথা ঠিক ছিল না, আমি যখন হত্যা করেছি আমি অচেতন অবস্থায় ছিলাম, সচেতন অবস্থায় ছিলাম না, অজ্ঞানে ছিলাম, সজ্ঞানে ছিলাম না। এই কথা বলো, দেখো আমি কেমন কইরা তোমার ফাঁসির রায়টা স্থগিত করে। গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কোর্টের এজলাসে দাঁড়াইয়া জজ সাহেবের সামনে ডাক দিয়া কয়, ও জজ সাহেব শুনেন, আমি যখন হত্যা করেছি আমি অচেতন অবস্থায় হত্যা করি নাই, আমি সচেতন অবস্থায় হত্যা করেছি। আমি যখন নবীর দুশমনকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম না, তখন আমি সজ্ঞান অবস্থায় ছিলাম। আমি সজ্ঞানে সচেতন অবস্থায় নবীর প্রেম বুকে নিয়া, নবীর মুহাব্বত বুকে নিয়া, নবীজির মুহাব্বতে নবীর দুশমনকে চিরতরে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। যদি এই কারণে যদি আপনি আমাকে ফাঁসির রায় দেন, এই কারণে যদি আমার ফাঁসিতে ঝুলতে হয়, এই কারণে যদি আমার মৃত্যু হয়, আমি জানি আপনার এই ফাঁসির রায়, আপনার দেওয়া এই ফাঁসির রায় হবে আমার জান্নাতে যাওয়ার রাস্তা। নসিব সে जो मिल जाए
उसे मोहब्बत नहीं कहते, मोहब्बत एक इबादत है और इबादत करने पड़ते हैं। कभी बोले नसीबे जे मिले जाए ওটাকে মোহাব্বত বলে না, মোহাব্বত হলো ইবাদতের মতো। ইবাদত যেমনি ভাবে কইরা কইরা দেখায় দেওয়া যাওয়া লাগে, কইরা কইরা দেখানো লাগে। যেমন ধরেন ফজরের নামাজ আমরা সবাই বিশ্বাস করি, আমাদের অন্তরের মধ্যে অন্তরে সবার অন্তরে বিশ্বাস আছে ফজরের নামাজ আছে না নাই? সবাই জানি, সবাই বিশ্বাস করি, সবাই মানি ফজরের নামাজ আছে। কিন্তু কেউ যদি বলে ফজরের নামাজ আছে মানি, কিন্তু আজকে শীত একটু বেশি পড়েছে এই কারণে ফজরের নামাজটা পড়বো না, চলবে নি? চলবে নি বলেন না? কারণ ফজরের নামাজ হলো ইবাদত, শুধু অন্তরে থাকলে চলে না, বরঞ্চ ওই ইবাদত কইরা কইরা আল্লাহকে দেখায় দেওয়া লাগে। ওই ইবাদত করতে হয় মুহাব্বত ও ইবাদতের মতো, ওই যে শুধু অন্তরের মধ্যে ধারণ করলে হয় না, বরঞ্চ গাজী ইলমুদ্দিনের মতো মুহাব্বত প্রকাশ কইরা দেখায় দেওয়া লাগে। মোহাব্বত প্রকাশ করে দেখায় দেওয়া লাগে। লম্বা ইতিহাস। গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এরপরে ফাঁসিও দিয়ে দিয়েছে। এইবার আর লাশ দেয় না, ফাঁসি দিছে তো লাশ দেয় না। কারণ বাতিলরা ভালো করে জানে একজন মর্দে মুজাহিদ, একজন মুসলমান জীবিত থাকতে যতটা ভয়াবহ, মরণের পরে আরো বেশি ভয়াবহ। ঠিক না জোরে কোন? ঠিক না? মরণের পরে তাদের লাশ আরো বেশি ভয়াবহ। এই জন্য এবার লাশ দেয় না। শেষ পর্যন্ত আবার গণ আন্দোলন করতে করতে লাশটাকে আনলো। ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয়, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা হয়েছে, গাজী ইলমুদ্দিনের জানাজা হয়েছে লাহোরের বিশাল এক ময়দানে। সেই ময়দানে তার জানাজায় শরীক হয়েছিল 5 থেকে নিয়ে 6 লক্ষ মানুষ। ভালো করে খেয়াল করে দেখেন, বড় কোনো ব্যক্তি না, কোনো টাকাওয়ালা না, কোনো সম্পদওয়ালা না, আর কোনো সম্পদ নাই, তার কোনো টাকা নাই, বড় কোনো লোকের সন্তান না, বড় কোনো ব্যক্তির সন্তান না, সামান্য একজন কাঠমিস্ত্রির সন্তান, লেখাপড়াও জানে না, শিক্ষা দীক্ষাও তেমন নাই, কিন্তু অন্তরে আছে নবীজির মুহাব্বত। কার মুহাব্বত জোরে কর? অন্তরে নবীর মুহাব্বত। ওই মুহাব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি বানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদাবান বানায় দিয়েছেন। তার জানাজায় 1জন 2জন মানুষ নয়, বরঞ্চ লক্ষ লক্ষ মানুষ, 5 থেকে নিয়ে 6 লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে। সেই সময়কালীন সবচাইতে বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বড় একজন কবি ছিলেন, উপমহাদেশের সবচাইতে বড় লেখক, বড় কবি। তার নাম হলো ডাক্তার আল্লামা ইকবাল। নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন না? ডাক্তার আল্লামা ইকবাল সেই সময় ছিলেন সবচাইতে বড় পণ্ডিত। তার জানাজার মধ্যে শরীক ছিলেন ডাক্তার আল্লামা ইকবাল। ওই গাজী ইলমুদ্দিনের বাবা যায় ডাক্তার আল্লামা ইকবালকে বলতেছে, ও ইকবাল, আপনি হলেন উপমহাদেশের সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি, আপনি যদি আমার সন্তানের জানাজা পড়ান তাহলে আমার দিলটা খুশি হয়ে যাবে, আমি বড় খুশি হয়ে যাব। ডাক্তার আল্লামা ইকবাল তখন ডাক দিয়া বলে, ও গাজী ইলমুদ্দিনের বাবা, এই যে মর্দে মুজাহিদ, এই যে নবীর প্রেমিক, এই নবীর প্রেমিক কেমন নবীর প্রেমিক, তার জানাজা পড়ানোর কোনো যোগ্যতা আমার নাই। আমি যদিও বা বড় আল্লামা, আমি যদিও বা বড় জ্ঞানী ব্যক্তি, আমি যদিও বা বড় একজন কবি, বড় একজন লেখক, কিন্তু আমি গুনাহগার। এই নবীর প্রেমিকের জানাজা পড়ানোর কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। আল্লামা ইকবাল এই কথা বলতেছে। তৎকালীন সময়ের বড় আলেম জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর যখন লাশ কবরে রাখতেছেন, সেই সময় পাকিস্তানি একজন বড় আলেম জাফর আলী খান রহমাতুল্লাহি আলাইহি নিজে হাতে যখন লাশ নামাইতেছেন, তখন চিৎকার করে করে বলতেছিলেন, হায় রে, আজকে যদি এত বড় আলেম না হইয়া, এত বড় জ্ঞানী গুণী না হইয়া, ওর মতো এই গাজী ইলমুদ্দিনের মতো যদি নবীর প্রেমিক হইতে পারতাম, আমার ভাগ্যটা কতই না ভালো হইতো। কেমন নবীর প্রেমিক গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মুহাব্বত কইরা দেখায় দিয়া গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা ঈমানদার বান্দা, যারা প্রকৃত ঈমানদার বান্দা, তারা নিজের জীবনের দিকে তাকায় না, নিজের জীবন আছে না নাই সেই দিকে তাকায় না, বরঞ্চ নিজের জীবনের চাইতে তারা আল্লাহর নবীকে বেশি মুহাব্বত করে। আল্লাহ
আল্লাহর নবী হাদিসের মধ্যে সেই কথা জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ও উম্মাত শোনো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না, খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মুহাব্বতের মানুষের চাইতে, এমনকি তোমার নিজের চাইতে নবীর মুহাব্বত যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে বৃদ্ধি না হবে, বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না।